কেমন হাওয়া মা আবার হবে এই সাপ সকালবেলা একদম ঘুম থেকে উঠে চলে এসেছি পাশের রুমে, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বেডশিট পাল্টাবো। তার পাশাপাশি আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ সারতেই হবে, সেটা হলো ঘরের ঝুল ঝাড়া। কারণ আজকে শুক্রবার, কালকে শনিবার আর পরদিন রবিবার রয়েছে। মানে শুক্রবারে যদি আমি না করতে পারি এই কাজগুলো, বাকি দিন করতে পারবো না। মানে ইভেন বুঝতে পারছো, পুজোর ভেতরে করতে পারবো না। পুজো যেতে যেতে লিটিল গোল্ডের বার্থডে চলে আসবে। তার পাশাপাশি আজকে গেছিলাম বাপের বাড়িতে পূজা। আমি যাওয়া মাত্র কেন ওর ফ্ল্যাটে চলে গেল সেটা তো থাকছে। তার পাশাপাশি মা আজকে ভীষণ সুন্দর সুন্দর রান্নাবান্না করেছে। সমস্ত রেসিপি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এই সমস্ত মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভালো লাগবে। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না, আর চ্যানেল থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, এই 9:30টার সময় এরকম প্রখর রোদ্দুর আজকেই উঠতে হলো। আর এই রামদা মানুষটাকে দেখে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। রোদের ভেতর দেখো কীভাবে গাছপালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। যেহেতু তোমাদেরকে তো আমি লাস্ট ব্লগে বলেছিলাম, বা এর আগে অনেক ব্লগেও বলেছি, এই ছাদটা কিন্তু আমাদের নয়, পাশের বাড়ির ছাদে। তো পাশের বাড়ির ছাদে একটা টাইম পর্যন্ত তুমি টব রাখো, জামা কাপড় মেলো, ঠিক আছে, তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন তো করে দিতে হয়। কিন্তু আমার প্রচণ্ড মাইগ্রেনের প্রবলেম, আমি রোদ্দুরে যেতে পারি না। বিয়ের পর এখন মানে ইভেন এমনও হয়েছে, আমার বড় ননদ আমাকে অনেক ছোটো বড়ো কথা শুনিয়েছে, আমার মায়ের কাছে নালিশও করেছে যে আপনার মেয়ে তো ছাদে গিয়ে জামা কাপড়ও মেলে না। কিন্তু আমার ছাদে উঠতে একটু ভালো লাগে না, রোদ্দুর আমি একদমই সহ্য করতে পারি না। তো তার জন্য আমি তো রোদ্দুরে দাঁড়িয়ে এই গাছপালাগুলো পরিচর্যা করতে পারবো না, বা গাছের মাটি টাটি গাছগুলো মানে জল না পেয়ে বুঝেছো শুকিয়েও গেছে। আর কিছু কিছু গাছ থাকে 1 বছর, মানে তারা 1 বছর বেশি বাঁচেই না, এমনি শুকিয়ে যাবে, মরে যাবে। আমি জল দিই, পরিচর্যা করি, চাই না করি। তো সেই সমস্ত জন্য রামদাকে বলেছি বস্তা ভরে মাটি টাটি তুলে নিতে, আর বাকি টবগুলো যেগুলো ফেটে গেছে বা ভেঙে গেছে, গাছের প্রয়োজন নেই, সেগুলো নিচে একটা স্টোর রুম আছে বিশাল বড়, সেখানে স্টোর করে রাখতে। আর এই কাজটা ভেবেছিলাম আমি করব এবং সাথে শিবানীদিদের নেব, কিন্তু আমি আর রিস্ক নিইনি, যদি ওরা অসুস্থ হয়ে যায় তাহলে আমি বিপদে পড়বো। তো এরই ভেতর রামদা গাছের টব সব পরিষ্কার করে আজকে সব আমাদের প্রপার্টির ভেতর লাইন দিয়ে সাজিয়ে দিয়ে গেছে, আর বলেছে বৌদি এখানেই গাছে জল দিও, সব কটা গাছই বেঁচে যাবে। আর আমাকে ডাকতে এসছে যে দাদি কুপিয়েছিল সেই দাটা দিতে। আমি আবার একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম যে রামদা তুমি খাও। এই দেখো গাছ কি সুন্দর করে এই পাশ দিয়ে সব তুলে দিয়েছে, আর ছাদটা দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। কারণ ওটা পাশের বাড়ির ছাদ তো, বাপিদার ছাদ, বাপিদাও সবসময় পরিষ্কার করতে পারে না, আমাদেরই দায়িত্ব এটা পরিষ্কার করে দেওয়া। এরই ভেতর লিটিল গোল্ডের জামা কাপড় যা ছিল সমস্ত তুলে আজকে রেখে দিয়ে যাচ্ছি। কারণ আজকে না পুরো ঠিক নেই, আমি বাপের বাড়ি থেকে আসবো কি আসবো না, ওখানে গিয়ে বুঝি ব্যাপার স্যাপার কেমন কি রয়েছে তাই বুঝে। দেখো দেখতে দেখতে আজকে চতুর্থী হয়ে গেল, আমি একটুও বেরোতে পারলাম না, আমার মনটা এত খারাপ লাগছে। আজকে বাবা ফ্রাইডে যেহেতু কলকাতা মার্কেটে গেছে, আমাকে তো দোকানে যেতেই হবে। এর ভেতর একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা হলো মানে আমি টোটোতে করে চলে এসেছি, তারপরে সে জানতে পারছি বাবা আজকে কলকাতায় যায়নি। আর মাকে এসে আমি যেই বলেছি কেন তুমি আমাকে আগে থেকে ফোন করনি, বলছে ফোন করলে তুই তো আসতিস না। তো যাই হোক ভালো হয়েছে, এসছি, মায়ের ভিডিওগুলো একটু করে দেবো। মা আজকে অনেক রান্নাবান্না করেছিল, 2-3 আইটেম তো ফ্রিজে তুলেই রেখে দিয়েছিল, ডাল চাটনি এগুলো আজকে আর করেনি, টাইম পাইনি তার জন্য। তো এখানে মা যেটা রান্না করছে সেটা হলো তোমাদের চিকেন কষা। মা একদম কষা চিকেন রান্না করবে। এই চিকেনটা এরই ভেতর একদিন আমি মাকে ফোন করে বলেছিলাম মা আমি আসবো, মা তার জন্য একটু চিকেন নিয়েছিল, বাট সেদিন আমি আর আসিনি। তো সেই চিকেনটাই মানে ফ্রিজ থেকে বের করেছে। দেখো এর গায়ে খুব সুন্দর করে মাছকে একটা নতুন স্টাইলে রান্না করছে, সেটা হলো কাঁচা মশলা যেগুলো রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল, লবণ, এগুলো তো মাখাচ্ছেই। তার পাশাপাশি মা শুকনো মানে ইয়ের ভেতর সর্ষের তেলের ভেতরে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর তোমাদের রসুন এগুলোকে ভেজে সেটা মিক্সার মেশিনে ব্লেন্ড করবে, করে ওই মশলাটাও এর গায়ে মাখাবে। মাখিয়ে একবারে মাখা চিকেন যেটাকে বলে একবারে ঢাকা দিয়ে দেবে, মানে তেলের উপর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। চলো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মায়ের চ্যানেল কোথায়, মায়ের যে রান্নাগুলো দেখবো তার জন্য। তো মায়ের কিন্তু চ্যানেল নয়, মায়ের পেজ রয়েছে ফেসবুকে আমার যে পেজটা রয়েছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, বড় পেজ যেটা, ওই 5,70,000-73,000 যেখানে ফলোয়ার্স। তো সেখানে গেলে তোমরা ফলোইং যে অপশানটা রয়েছে সেখানে স্বপ্না সাহা পেয়ে যাবে। যারা পাচ্ছ না আবার কমেন্ট করো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো মা সুন্দর করে এখানে ম্যারিনেট করে রেখে এখন হলো গিয়ে এই চিকেনটাকে নিয়ে যাবে। তার আগে ওই দেখো ওই ঘরে মা দাঁড়িয়ে এখন ভাতটাকে উপর দেবে। যখন বাড়িতে ঢুকেছি তখন কিন্তু স্বর্ণজিৎ পূজা সবাই ছিল। অ্যাকচুয়ালি স্বর্ণজিতের বার্থডে চলে গেছে, আর বার্থডে সেলিব্রেশন করা হয়নি, কারণ স্বর্ণজিতের বাবা মা পুজোতে আসবে বলেছিল। তো ও বলছিল আগে আমাদেরকে
থেকে মানে সেলিব্রেশন করাবে। তো আমি বললাম না না তোমার বাবা মা আসুক, একবারেই করো। তো সেটা মনে হয় মেবি সানডেতে ওদের বাড়িতে একটা কিটি পার্টি রয়েছে ছোট্টখাট্টো আমাদের। তো তার জন্যই আমি যেই বাড়িতে ঢুকেছি ধরো সন্ধ্যেবেলা পর্যন্ত পূজা ছিল আমাদের সাথে, টাকার পর ও চলে গেছে, যেহেতু শ্বশুর শাশুড়ি আসবে, ফ্ল্যাটটা একটু এদিক ওদিক থাকে, বেডরুম ও শ্বশুর মশাইরা এসে যে রুমটাতে থাকবে সেই রুমটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তাই পূজার সাথে আর আজকে কথাবার্তা সেভাবে বলা হয়নি যে পুজোর সময় কি প্ল্যানিং রয়েছে। আমার তো মেন প্ল্যানিং করতেই পারছি না, আমার ননদ ছোট ননদটা না আসা পর্যন্ত কোনো প্ল্যানিংই মানে হচ্ছে না। ও আসবে, ওর সাথে কোথায় যাবো না যাবো। আগের বারে পুজোটা এত সুন্দর আর এত মজা করেছিলাম, আমি বড়দি ছদ্দি তোষান গোবিন্দ সবাই মিলে ভীষণ মজা করেছিলাম। তো আমি চাইছিলাম এবারে পুজোটাও সেইভাবেই প্ল্যানিং করতে। এবার ছদ্দি বলছেই না কবে আসবে কবে আসবে, ও বলে যদি আমি সেইভাবে প্ল্যানিংগুলো করতে পারি। সব মানুষজন দেখছে কি সুন্দর, প্রথমা কি মহালয়ার পরদিন থেকেই যেটা সেই দিনই বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। পূজা স্বর্ণজিতে তো দুদিন সমস্ত কলকাতার ঠাকুর দেখা হয়ে গেছে। তো আমার বর তো প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে সেক্টর 5-এ যাচ্ছে, এবার শুধু আমাকেই ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার জন্য ওনার টাইম হয় না। এত মনটা খারাপ লাগছে ঘরে বসে বসে, কি আর করবো। আমি এই ব্লগ বানাবো আর মা আলু কাটবে, রান্নাবান্না করবো আর ভিডিও আপলোড করবো। এবার চলো আমি মাছগুলোকে আর আলুগুলোকে ভেজে কিভাবে ঝোল করি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে কড়াই বসিয়েছি গ্যাসে, এই যে তেল গরম হয়ে গেছে। এর ভিতরে আমি আর একটু তেল ঢেলে দিয়ে মাছটাকে আর আলুগুলোকে ভেজে নিয়ে তোমাদের কিভাবে ঝোল করি আমি দেখাচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নিই। এই দেখো বন্ধুরা, মাছগুলো আমি যেভাবে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, অনেকের হয়তো বা হাত জ্বলবে, তারা এই চামচ দিয়ে মেখে নিও। যেহেতু আমরা আগেকার লোক, আমরা এইভাবে করেই অভ্যস্ত, আমাদের এতে হাতের কোনো অসুবিধা হয় না, কিছুই হয় না, আমরা এভাবে করতেই পারি। তোমরা যারা বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে এইভাবে ম্যারিনেট করতে পারবে না, তারা চামচ দিয়ে করে নিও। হ্যাঁ, এখন তেল গরম হয়ে গেছে, আমি কড়াইতে মাছগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ফুটছে। আমি এখন পেঁয়াজ রসুনটাকে মিক্সি মেশিনে এই যে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখো ভাজা পেঁয়াজ রসুন এর ভিতরে দিয়ে দিলাম। এই দেখো, ভাজাটা দিলে গন্ধটা আরও কাঁচা কাঁচা গন্ধ থাকবে না, একদম আরও সুন্দর গন্ধ বেরোবে। এটা দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এই দেখো আদা বাটা। এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে যেটা লাল লঙ্কার গুঁড়ো, এইটুকুই দেব। এখন এটাকে আমি আরেকটু হাত দিয়ে মাখিয়ে নেব। এটা এখনও গরম আছে। এটাকে হাত দিয়ে মেখে নেব পুরোটাই। মোচার ঘন্ট রান্না করব। মায়ের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। তো চলো সিক্রেট রেসিপিটা মার কাছ থেকে শুনি। তো এখন কি করবে মোচাটা? এই মোচাটাকে আমি জল ঝরিয়ে একটু চটকে নেব। আচ্ছা, হাত দিয়ে একটু চটকে নেব। আচ্ছা, হ্যাঁ, একটু ঠান্ডা হলে হাত দিয়ে চটকে নেব। তারপরে ভেতরে আর কি কি লাগবে? তারপর আমি এর ভিতরে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা। আমি তো সকালবেলা যখন এসেছিলাম আমি তোমাদের গোপুদা দুজন মিলে পটল চিংড়ি আর হাঁসের ডিম কষা দিয়ে খেয়ে এসেছি। লিটিল গোলকে সুজি খাইয়ে নিয়ে এসেছি। ওর টিচারও পড়িয়ে গেছিলো কালকে, জানো তো টিচার বলেছে পড়াতে আসবে। এবার আজকে যদি আমি বাড়িতে না যাই তো কালকে শনিবার, ও টিচার পড়াতেও আসবে না আর পড়াটাও ক্যান্সেল। কি চামচ দেবো? কি চামচ দিয়ে খাবি? ডিম তো কাটা চামচ দিয়ে খেতে হয়, তাড়াতাড়ি নে। এরকম একটা চামচ দাও, বলো স্পুন দাও, স্পুন। এইদিকে তাকাও, একটু তাকিয়ে বলো আমাদের কি দিয়ে খাবে তুমি এখন? কি খাবে? হ্যাঁ, একটা ডিমের বাটি নাও, যেটা খাবে। তোমার কোনটা তুমি চেনো তো তোমার? হ্যাঁ, ভেরি গুড। ওর এইটা ও জানে, ওটা ঝুড়ি বাজা। এটা কি খাচ্ছ? বাবা পাত্তাই দিচ্ছে না, নিয়ে টিয়ে চললো। নিচে বসে, খাটে নয়, নিচে। মায়ের হাতের এই যে কাতলা মাছের যে ঝোলটা বানায় না, ভীষণ টেস্টি হয়। কেন জানি না, আমি বাড়িতে বহুবার চেষ্টা করেছি যে মায়ের মতন এরকম তাজা কাতলা মাছ নিয়ে আসে তোমাদের গোপুদা, তখন রান্না করবো, বাট সেই স্বাদ আসেই না। কারো কারো হাতে জানো তো ম্যাজিক থাকে স্বাদে। এখন জল ঝরিয়ে এই যে নিয়ে এসেছি থালাতে, ঠান্ডা হয়ে গেছে মোচাটা। এখন আমি মোচাটাকে চটকিয়ে নেব। তার আগে আমি মোচাটার ভিতর দিয়ে দেবো নুন, তাহলে মজে গেলে চটকানোটা তাড়াতাড়ি হবে।
এরকম কষ্ট করে মোচা রান্না করে খেতে হবে জানো, এর জন্য আমি শ্বশুরবাড়িতে মনে হয় লাস্ট 1 বছর 1.5 বছর হয়ে গেল মোচার চচ্চড়ি খাই না। কচু শাক যদিও খুব খেতে নিজে ভালোবাসি বলে রান্না করে খাই, বাট মোচা আমার খাওয়া হয় না। মা রান্না করলে আমার জন্য রেখে যায়, ওটাই খাই। আমি এই চিকেনটাকে আমি বললাম আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন চিকেনটাকে আমি রান্না করে নেব। এই দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এর ভিতরে আমি চিকেনটাকে এখন ঢেলে দিলাম। যেহেতু সব মশলা মাখানো আমি এর ভিতরে আর এখন কিছু দেবো না, এটাকে এখন কষিয়ে নেব ভালোভাবে। কষিয়ে নিয়ে আমি নামানোর আগে মায়ের চিকেনটা আজকে সত্যি দেখতে যতটা রেস্টুরেন্টের মতন হয়েছে, খেতে ততাধিক সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আর এটা যদি মায়ের একদম ফ্রেশ চিকেন হতো, টেস্টটা আরও ডবল হতো। এটা যেহেতু ফ্রিজে ছিল, একটু বেলে বেলে ভাবতে হবে। মা আজকে তোমার দুপুরে মেনুতে কি কি করেছো? আজকে আমার শুক্রবার, আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে এই দেখো, যেটা সিদ্ধটা আমি তোমাদের প্রতিদিন দেখাই, সেই সিদ্ধটাই এই যে রয়েছে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর হচ্ছে তোমার নুন দিয়ে এই সিদ্ধটা আমি মেখেছি। পেঁপে, ভেন্ডি, কাঁকরোল আর রয়েছে তোমার পটল, এই কয়টা দিয়ে আমি আজকের এই সিদ্ধটা মেখেছি। আর এই দেখো রয়েছে তোমার কাকুর জন্য একটু পালং শাক, তার শাক চাই প্রতিদিন আমার শাক রান্না করতে হবেই। এই শাকটা আমি পালং শাক রান্না করেছি, শুধু এর ভিতরে বেগুন টেগুন কিচ্ছু দিইনি, শুধু প্লেন শাক রান্না করেছি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটু মিষ্টি দিয়েছি সাথে, নুন মিষ্টি এই দিয়ে পালং শাকটা রান্না করেছি। আর রান্না করেছি এই যে মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে ঘি গরম মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এই মশলাগুলো দিয়ে চিংড়ি মাছ আগে ভেজে রেখেছিলাম, তারপরে নামানোর আগে চিংড়ি মাছটা দিয়ে এইভাবে মোচাটা আমি রান্না করেছি। আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি। আর রয়েছে এই দেখো ধোয়া ওঠা গরম ভাত, যেটা আমি প্রতিদিনই হটপটে রাখি ভাতটা গরম থাকার জন্যে। এই হচ্ছে সেই গরম ভাত। আর রয়েছে কাতলা মাছ, মাছ আর মাথা সহ একসঙ্গে কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে, এই যে ঘি গরম মশলা নামানোর আগে দিয়ে কাতলা মাছের ঝোলটা করেছি। আর রয়েছে এই যে চিকেন কষা, আমাদের প্রিয়, হ্যাঁ চিকেন, সবার প্রিয় চিকেন কষা। এই যে চিকেন কষাটা আমি রান্না করেছি পেঁয়াজ রসুন ভেজে মিক্সি মেশিনে পেস্ট করে দিয়ে করেছি, আর সব রকম মশলা একসঙ্গে মেখে নিয়েছিলাম। টক দই, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা আর কাঁচা অল্প পেঁয়াজ রসুন এর ভিতর দিয়েছিলাম, দিয়ে সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে চিকেনটা কড়াইতে দিয়ে কষিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে রান্না করেছে, আর নামানোর আগে গরম মশলা ব্যবহার করেছি। আচ্ছা, বাকি রান্নাগুলোর রেসিপি কিন্তু তোমরা সব এই মায়ের যে পেজটা স্বপ্না সাহা, এখানে পেয়ে যাবে সব কটাই। চিকেনের রেসিপিটাও পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি আসবে। চিকেনের রেসিপিটা বন্ধু তোমরা দেখতে চেয়েছিলে যে কাকিমা তুমি কেমন করে চিকেনটা রান্না করো, এই যে আজকে রান্না করে আমি দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই আমাকে ফলো করে দিও, তাহলে আমার সমস্ত রান্নাই তোমরা দেখতে পাবে। বাহ, অনেক সুন্দর রান্না বান্না হয়েছে। আজকে মনে হয় চতুর্থী রয়েছে। আমার এই পর্যন্তই, পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা আমার রান্নাগুলো দেখো। মা সমস্ত রান্না বান্না করেছে, প্লাস আমার সাথে সমানে ভয়েস ওভার দিয়ে দিয়ে ভিডিওগুলো বানিয়েছে। আমার মায়ের কিন্তু এটা পেশা নয়, এটা একটা নেশা হয়ে গেছে। উনি নাকি রিং লাইট কিনবে, আইফোনও কিনে দিতে হবে তাকে। তো আমার জন্য নিজে হাতে দেখো ভাতও গুছিয়েছে। আমি আর মা ঘরে বসে বসে, বুঝেছো, যারা ঠাকুর দেখতে গেছে তাদের নিয়ে চুগলি করছি। মা বলছে এখন ঘরে বসেই সব দেখা যায়, এখন আর প্যান্ডেলে পৌঁছতে হয় না। শ্রীভূমির পুজো দেখে নিয়েছে মা, প্যান্ডেলে যেতে হয়নি, ঘরে বসে এই যে মোবাইলে দেখে নাও। কষ্ট করে যাওয়ার কি দরকার? হ্যাঁ ঠিক, আমি এরকম বুঝছে যে বসে থাকি। আজকেও বলে কি আমাকে ওই বাড়িতে যেতে হবে না। আর আমার পুজোর জামা কাপড়গুলো পরছে, আমি সবাইকে বলে দিয়েছি মহালয়ার দিন থেকে আমি পুজোর জামা কাপড় পরি। আজকে একটা মিস করেছি, কালকে একটা মিস করেছি, এই ভেবে যে বৃষ্টি পড়ছে, নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কালকেও তো পরে আসতে পারিনি, কালকেও আগের একটা জামা পরে এসেছি। এই দেখো বাই দ্য ওয়ে, আমি কিন্তু হাতে মেহেন্দি পরেছি একা একা, এই যে এই হাতে, আর এই যে এই পিঠে পরেছি, আর এই হাতে আমার অলরেডি এখনো পরা রয়েছে, এই যে একা একাই পরেছি, ছোট করে পরেছি। প্রিয়া টিয়া ওদেরকে আর বলতে পারিনি, দিওয়ালির আগে আবার একটু ভালো করে ওদেরকে ডেকে ডেকে পড়াবো। লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে। মা বানাবে চিকেন পকোড়া, 3 রকমের রান্না বান্না আজকে করেছে, করে খেতে দেয়নি। চিকেন পকোড়া, হ্যাঁ হ্যাঁ, ওই যে কি রান্না, ওই রান্না দেখছে। হ্যাঁ শুটকি মাছ, শুটকি মাছ আমরা খাই না তো, একদিন কেউ রান্না করে দিলেন আর খেয়ে দেখতাম কেমন। বললে বল, মা আবার সেই চিকেন পকোড়াগুলো ভাজতে এসছে। এগুলোতে কিন্তু তোমাদের আটা ময়দা তারপর কর্নফ্লাওয়ার কিছু ছাড়াই করছে, মানে কাবাবের মতন করে।
কাবাব করতে গেলে তোমরা তো মাইক্রোওয়েভের ভেতরে দিলে হয়ে যায়, তা আমরা আমি এটা কড়াইতেই ফ্রাই করে নিই। ভালো গন্ধ বেরিয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। কি ওটা কি না ওয়ারেস বলতে পারছো না, ওরেস ওটা কি? এইবার ওয়ারেস শুনে নিয়েছে, ও আর এস। ওটা কি দাদা? একটাও তো অ্যালফাবেট চিনিস না, বল ওটা কি? কি? ও আর এস বলো। ওআরএস। হ্যাঁ। লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের দিদু এখন যাবে মণ্ডপে। মা মনে হয় ওয়েট করেই ছিল যে কতক্ষণ লিটিল গোল্ডকে নিয়ে মণ্ডপে দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যাবে, কারণ এবছর পূজা যেহেতু সমস্ত শাড়িগুলো দিয়েছে, মানে মা সরস্বতী, লক্ষ্মী, দেবী দুর্গা, গণেশ, কার্তিক সববার, তো সেগুলোকে দেখিয়ে ডেকে নিয়ে আসবে। আমাকেও বলছিল যে যেতে ভিডিও বানাতে, তো আমার না মনই খারাপ। সাপ আছে? তুমি কি দেখেছো মন্দিরে, কি দেখেছো বলো তো? আর আর কাকে দেখেছো, আর কাদের কাদের দেখেছো? আর 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 কাকে দেখেছো? নিচে কার গা থেকে রক্ত পড়ছিল? অছুনেন 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 রক্ত পড়ছিল। এই দেখো আর একটা এলিফ্যান্ট দেখেছো? আরে দেখো কোথায় দাঁড়িয়ে আছে, দেখো তুমি কি ভাগ করে দেখিয়েছে। গণেশ ঠাকুরকে দেখে মুখটা হাতির মুখের মতো না, হ্যাঁ, দেখে বলছে ওটা এলিফ্যান্ট। আর লায়ন, লায়ন সবগুলো আইডেন্টিফাই করতে পারে। আর সাপকে বলছে সাপ, আমি বলছি সাপের এই বলো না, ওটা সাপ। সাপ চলে গেল। এখন রাতের বেলা তোমাদের গোপুদা এসছে, আর প্রচুর ঝগড়াও আমি করেছি যে আমি ঠাকুর দেখতে যেতে পারিনি, তখন বলছে যে চলো চলো, আমি বলছি আজ না কাল যাবো। প্রায় 12:30টার কাছাকাছি তোমাদের গোপুদা এখন রাতে ডিনার করবে, আমি রাতে কিচ্ছু খাবো না। চিকেন পকোড়াগুলো খেয়ে অবস্থা খুব খারাপ, মনটাও খুব খারাপ যে আজকে প্রায় দেখতে দেখতে হ্যাঁ চতুর্থী চলে গেল, আমি নতুন জামা পরতে পারলাম না, ঘুরতে পারলাম না, বেরোতে পারলাম না। এই রাতে এসে তোমাদের গোপুদা বলছে চলো শ্রীভূমি ঠাকুরটা দেখে আসে। আমি বলছি না, আমি এখন রাতে বেরোবো না, আমার হেয়ার ফেয়ার ওয়াশ করা নেই, আমার ভিডিও বানানো হবে না, আমি যাবো না। তো চলো হোপফুলি কালকে বেরোবো, ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সিন দ্য নেক্সট ব্লগ। পুজোকে কীভাবে এনজয় করছো কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে দেখো ঠিক দিটাই। বাই বাই।